এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি নিজের সুখ, নিজের ঘুম, নিজের ইচ্ছা সব কিছু ত্যাগ করে শুধু আমাদের হাসি দেখতে চান। তিনি হলেন আমাদের মা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ছোটোবেলায় যখন রাতে জ্বর হতো তখন কে সারা রাত জেগে আপনার কপালে ভিজা কাপড় রাখতেন? আপনি যখন খেতে চাইতেন না তখন কে নিজের হাতে ভাত মেখে মুখে তুলে দিতেন? আপনি যখন পড়তে গিয়ে কাঁদতেন তখন কে আপনার চেয়ে বেশি কষ্ট পেতেন? তিনি আপনার মা। আমরা বড় হয়ে যাই, চাকরি করি, ব্যবসা করি, বন্ধু বানাই, মোবাইল কিনি, নতুন স্বপ্ন দেখি, কিন্তু ধীরে ধীরে ভুলে যাই সেই মানুষটাকে যিনি আমাদের স্বপ্ন দেখার শক্তিটাই দিয়েছিলেন। আজ আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু 5 মিনিট সময় বের করে মাকে জিজ্ঞাসা করি না, মা তুমি কেমন আছো? মা হয়তো মুখে বলেন আমি ভালো আছি বাবা, কিন্তু সেই ভালো আছি কথার ভিতরে কষ্ট লুকিয়ে থাকে, সেটা আমরা বুঝতে পারি না। একদিন আপনি বাড়ি ফিরতে দেরি করলেন, মা বাবা দরজার দিকে তাকিয়ে থাকেন, বারবার ফোন হাতে নেন, বারবার বলেন এখনো এলো না কেন? আপনি হয়তো বিরক্ত হয়ে বলেন এত ফোন করো কেন? কিন্তু আপনি জানেন আপনার জন্য অপেক্ষা করতে করতে তার খাবার ঠান্ডা হয়ে গেছে, তবু তিনি আগে খান না, কারণ তার কাছে নিজের ক্ষুধার চেয়ে সন্তানের ক্ষুধাই সব থেকে বড়। মা এমন একজন মানুষ যিনি নিজের কাপড় না কিনে আপনার জন্য নতুন জামা কিনে দেন, নিজের ভালো খাবার না খেয়ে আপনার প্লেটে মাছের বড় টুকরাটা তুলে দেন, নিজের পুরনো চশমা পরে থাকেন কিন্তু আপনার পড়াশোনার জন্য সে টাকা জোগাড় করেন। কখনো কি ভেবে দেখেছেন মা কি জিনিস? আজ আমরা বন্ধুদের জন্মদিন মনে রাখি, প্রিয় অভিনেতার সিনেমা মুক্তির তারিখ মনে রাখি, কিন্তু অনেকে নিজের মায়ের ওষুধ খাওয়ার সময়টাও মনে রাখি না। একটা সময় আসবে আপনি অনেক টাকা উপার্জন করবেন, বড় বাড়ি হবে, দামি গাড়ি হবে, সব কিছু থাকবে, কিন্তু যদি সেই বাড়ির এক কোণে আপনার মা না থাকেন তাহলে বিশ্বাস করুন সেই বাড়ি যতই বড় হোক ভেতরটা ফাঁকা লাগবে। একদিন হয়তো আপনি মায়ের ফোনে আর মা এই লেখাটা দেখতে পাবেন না। সেদিন 1000 ফোন নিলেও উপাস থেকে কেউ বলবে না খেয়েছিস বাবা? এই একটি প্রশ্নের মূল্য আমরা বুঝি যখন সেই প্রশ্ন করার মানুষটা আর পৃথিবীতে থাকে না। তাই এখনও যদি আপনার মা বেঁচে আছেন, আজই তার কাছে যান, তাকে জড়িয়ে ধরুন আর বলুন আমি তোমাকে ভালোবাসি। হয়তো এই কথাটা শোনার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন। মনে রাখবেন, মায়ের ভালোবাসার কোনো দাম হয় না, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তার চোখের এক ফোঁটা জল আপনার 1000 সফলতার চেয়েও মূল্যবান। তাই পৃথিবীর সব কাজের আগে মাকে সময় দিন, কারণ টাকা আবার উপার্জন করা যায়, বন্ধু আবার পাওয়া যায়, কিন্তু একজন মা হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। যদি আপনার মা আজও আপনার পাশে থাকেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মধ্যে একজন। তাই আমি মাকে নিয়ে একটি গান পরিবেশন করব, গানটি আপনাদের দিলে আবেগে লেগে যাবে। চলুন তাহলে গানটি শুরু করি। নাই তুলনা নাই, আমার মায়ের তুলনা নাই, নাই তুলনা নাই, আমার মায়ের তুলনা নাই। আহার স্নেহ ভরা চলা তলে, আহার স্নেহ ভরা চলা তলে আমি স্বর্গের ছায়া পাই। নাই তুলনা নাই, আমার মায়ের তুলনা নাই, নাই তুলনা নাই, আমার মায়ের তুলনা নাই।
শত